যদি আপনি আপনার ব্রেনের লিমিটেশনকে পার করে 100% ইউজ করতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, যা চাইবেন তাই পাবেন। একটি সাকসেসফুল এবং একটি আনসাকসেসফুল লোকের মধ্যে কি তফাৎ রয়েছে আপনি কি জানেন? যদিও সাকসেস অনেক কয়েকটি জিনিস এবং ঘটনার উপর নির্ভর করে, কিন্তু লাইফে একটি সাকসেসফুল এবং একটি আনসাকসেসফুল ব্যক্তির মধ্যে মেন এবং ইম্পর্টেন্ট কারণটি হলো তাদের ব্রেনের ইউজেজ। অর্থাৎ আপনি আপনার ব্রেনের কত পার্সেন্ট ইউজ করেন তার উপর নির্ভর করে আপনার সাকসেস। জেনারেলি আমরা আমাদের ব্রেনের কেবলমাত্র 5%কে ইউজ করি, আর এই 5%-এর সাহায্যেই আপনি আপনার লাইফের জেনারেল কাজগুলিকে করেন। এই পৃথিবীতে খুব কম লোকই রয়েছে যারা তাদের ব্রেনের ইউজেজ পাওয়ারকে বাড়ানোর টেকনিক জানে। আর এই টেকনিক যদি আপনি জানতে পারেন, তাহলে আপনিও আপনার লাইফকে সাকসেসফুল এবং বেটার তৈরি করতে পারবেন। আপনি ভাবতেও পারবেন না যে যদি আপনি আপনার ব্রেনের 5%-এর পরিবর্তে 10, 20, 30, 40 অথবা 50% ইউজ করার টেকনিক শিখে যান, তাহলে লাইফে ইম্পসিবল বলে কিছুই মনে হবে না আপনার। মানে এই যে যদি আপনি আপনার ব্রেনের 5%-এর পরিবর্তে তার দ্বিগুণ অথবা 4 গুণ ইউজ করার টেকনিক শিখে যান, তাহলে এই পৃথিবীর যে কোনো কাজ, হ্যাঁ যে কোনো কাজ আপনার কাছে পসিবল বলে মনে হবে। যখন আপনার ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায়, তখন এর ফলে আপনার অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধি পায়, এবং এর সাথে সাথে আপনার কোনো জিনিসকে মনে রাখার ক্ষমতাও অনেক বেড়ে যায়। আর শুধু তাই নয়, এর সাথে সাথে মেমোরি, হ্যাপিনেস, কনসেন্ট্রেশন এগুলি অনেক বেড়ে যায়। দেখুন, যে জিনিসগুলির কথা আমি আপনাকে বললাম সেগুলির উপস্থিতি আপনার ব্রেনের কারণেই। তো যদি আপনার ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায়, তাহলে এর সাথে সাথে এই জিনিসগুলির পরিমাণও বৃদ্ধি পাবে। সিম্পল লজিক। ব্রেনের পার্সেন্টেজকে বাড়ানোর অনেক টেকনিক রয়েছে। এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ যে টেকনিক আমি এখন আপনাদের বলতে চলেছি তা আপনার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। বো এসন, ইনি পৃথিবীর সবথেকে স্মার্ট একজন ব্যক্তি। ইনি একজন ফুটবল প্লেয়ার ছিলেন, আর এখন তিনি একজন অ্যাক্টর। ইনি এই পৃথিবীর সবথেকে সাকসেসফুল ব্যক্তিদের মধ্যে থেকে একজন। তিনি বলতেন যে ছোটবেলা থেকেই তিনি অনেক জিনিসের শখ রাখতেন, যেমন ফুটবল খেলা, অ্যাক্টর হওয়া, বিজনেসম্যান হওয়া, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আর যখনই তিনি তার এই স্বপ্নগুলির ব্যাপারে ভাবতেন, তখনই তিনি দুটি শব্দ ব্যবহার করতেন, আর সেই দুটি শব্দ হলো দি বেস্ট। দি বেস্ট শব্দটি আপনাকে সিম্পল মনে হলেও এই শব্দ দুটি এতটাই পাওয়ারফুল যে আপনি ভাবতেও পারবেন না। এই ওয়ার্ডের পাওয়ারকে আপনি চেনেন না। এবার আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো বলবেন যে এই একটি ওয়ার্ড বললে কিভাবে লাইফ চেঞ্জ হবে। তো বন্ধুরা, একটি কথা জেনে রাখুন যে এই কথাটি আপনি বলছেন না, আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে বলছে। দ্য বেস্ট শব্দটি ছোট মনে হলেও যখন বারবার এই শব্দটি বলা হয়, তখন সেটি সাবকনসিয়াস মাইন্ডে হিট করে। ছোটবেলা থেকেই এই শব্দটি বারবার বলতেন তিনি। আমি বেস্ট অ্যাক্টর হব, আমি বেস্ট ফুটবলার হব, আমি বেস্ট বিজনেসম্যান হব। এই ব্যক্তির সফলতার গল্প আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। যখন আপনি এই বেস্ট শব্দটিকে বারবার বলেন যে আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট, তখন আপনার কনসিয়াস মাইন্ড এই ইনফরমেশনটিকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট করায়। আর এই কথাটি যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে যাবে, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড যে কোনো কাজই হোক না কেন, সেই কাজে বেস্ট হওয়ার জন্য কি কি করা প্রয়োজন তার অ্যান্সার এবং তার রাস্তা আপনার সামনে তুলে ধরবে। শুধু বললেই নয়, এটিকে আপনাকে ফিল করতে হবে যে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট। যদি আপনি বলেন যে এক্সামে আমার ভালো নাম্বার পেলেই হয়ে যাবে, অথবা যদি আপনি বলেন যে আমাকে একটি ভালো ব্যক্তি, জাস্ট এ গুড ম্যান হতে হবে, তাহলে এই কথাটি আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হবেই না। যতগুলি ইচ্ছা আপনার রয়েছে, সেই সকল ইচ্ছাগুলিকে আপনার এক্সট্রিম লেভেলে রাখতে হবে। আপনি আপনার ভাবনাগুলিকে একটি স্কেলে মাপতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড এই মিডল স্টেটে ভাবা কোনো কথাকেই স্টোর করে না। আপনাকে ভাবলে সব থেকে এক্সট্রিম লেভেলে অথবা সব থেকে লো লেভেলে ভাবতে হবে। অর্থাৎ হয় আপনাকে বেস্ট ভাবতে হবে অথবা আপনাকে ওয়ার্স্ট ভাবতে হবে। আর এই ধরনের ভাবনাগুলিকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব তাড়াতাড়ি তার নিজের মধ্যে ফিট করে এবং আপনাকে সেই লেভেলে পৌঁছে দেয়। আপনি হয়তো এই কথাটি বলেন যে হ্যাঁ, এক্সামে আমি ভালো মার্কস তুলতে পারবো। এর ফলে কি হয় জানেন? এর ফলে আপনি ওই ভালোতে গিয়েই আটকে যান। এর ফলে আপনি আপনার ডিজায়ারকে সীমিত করে দেন। যদি আপনি শুধু ভালো মার্কস এক্সাম থেকে এক্সপেক্ট করছেন, তাহলে কিভাবে আপনার ব্রেন পাওয়ারকে বাড়াবেন? যদি আপনার মধ্যে ডিজায়ার না থাকে, তাহলে আপনি আপনার ব্রেনের ওই 5%কে ইউজ করেই আটকে যাবেন। যখন আপনি দি বেস্টের ফিলিং নিয়ে কোনো কাজ করেন, তখন আপনার ব্রেনের ইউজেজ অনেক বেড়ে যায় এবং আপনার ব্রেন বেশি এফিসিয়েন্টলি কাজ করে। যদি আপনি দি বেস্ট ফিলিং নিয়ে প্রতিদিন কাজ করেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেনের 5%-এর জায়গায় 10, 20,
30, আর এইভাবে করতে করতে ম্যাক্সিমাম 100% পর্যন্ত নিয়ে যেতে পারেন। যদি আপনার ব্রেনের এই পার্সেন্টেজ বেড়ে যায়, তখন লাইফে কোনো কিছুই পাওয়ার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। যা করবে আপনার ব্রেন করবে। আপনার ব্রেন আপনার ভেতরের মোটিভেশনকে বাড়িয়ে দেবে, আপনার ব্রেনের কেমিক্যাল রিয়াকশনগুলিকে ব্যালেন্স করবে। যত বড়ই কঠিন কাজ হোক না কেন, তার সহজভাবে করার রাস্তা খুঁজে দেবে, যাতে আপনি আপনার জীবনে সাকসেসফুল হতে পারেন। আপনার মনে হয়তো অবশ্যই এই প্রশ্নটি আসছে যে এই শক্তি কোথা থেকে আসে। মানে নর্মালি আপনার ব্রেন 5% ইউজ করে, কিন্তু শুধু দি বেস্ট বলেই কিভাবে এর পাওয়ার বেড়ে যায়? এই এনার্জি সোর্সটি কোথায়? তো বন্ধুরা, এর সোর্স হলো আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আনলিমিটেড, আর সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনার ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায়। যারা সাকসেসফুল তারা তাদের ব্রেনকে 5%-এর থেকে বেশি ইউজ করে অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল পারসন। আপনি আপনার লাইফে যে সকল সাকসেসফুল লোকেদের দেখতে পান, তারা কোনোদিনই বলে না যে আমার লাইফ গুড হলেই আমি স্যাটিসফাইড, বরং তারা গুডের পরিবর্তে সবসময় বেস্টের টার্গেট রাখে, যে কারণের জন্য তারা সাকসেসফুল। আর ঠিক এই রুলকে ফলো করে আপনিও আপনার ব্রেনকে আরও পাওয়ারফুল এবং আপনার লাইফকে আরও সাকসেসফুল করতে পারবেন। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, আপনি বলুন যে আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট। যখন আপনি এই কথাটি বলবেন, তখন আপনার অবচেতন মন আপনার ব্রেনের সাহায্যে ঠিক সেই রকম রিয়ালিটি আপনার সামনে তুলে ধরবে। আর যদি আপনি দ্য বেস্ট হওয়ার স্থির করে নেন, তাহলে আজ নয়তো কাল, কাল নয়তো 6 মাস পর অথবা 1 বছর পর আপনি সেই কাজে বেস্ট হবেই হবেন। আমি চাই যে আপনিও আপনার লাইফে দ্য বেস্ট শব্দটি ইমপ্লিমেন্ট করুন এবং প্রতিটি জিনিসেই দ্য বেস্ট হওয়ার ইচ্ছা রাখুন। চেষ্টা করতে না পারলেও শুধু যদি ইচ্ছা রাখেন, তবুও কোনো না কোনো দিন অটোমেটিক্যালি আপনার ব্রেন সেই ডিজায়ারকে মোটিভেশনে পরিবর্তন করে দেবে এবং আপনার ব্রেনের পার্সেন্টেজ হাই হয়ে যাবে এই দ্য বেস্ট শব্দটির কারণে। আপনি এই টেকনিকটিকে অবশ্যই কাজে লাগান এবং আপনি আপনার জীবনে অবশ্যই একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে তৈরি হন, যাতে আপনাকে দেখে লোক শিখতে পারে কোনো কিছু। ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।